আমাদের রংপুরে শিল্পকলা একাডেমিতে একটি প্রোগ্রামে আমাদের বর্তমান মাননীয় আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী আমাদের এই অঞ্চলের অভিভাবক তুল্য প্রাজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার বক্তব্যে রংপুরের মানুষ বিএনপিকে ভোট দেয় না, এক সময় দেয় জাতীয় পার্টি, এক সময় দেয় জামাতক, তাহলে আপনার কেমনে হবে, কেমনে উন্নয়ন পাবেন, এই জাতীয় একটা কথা বলেছেন। আপনার সচেতনতার অভাব এটাও বলেছেন। তো এখানে তিনটা দিক গুরুত্বপূর্ণ আমি মনে করি। তিনি একদিকে রংপুরের লোকের রাজনৈতিক সচেতনতা নাই বলে অসম্মান করেছেন, অমর্যাদা করেছেন এক। দুই নম্বরও তিনি বলেছেন যে একটা দলকে ভোট দিতে হবে, এটা কোনো গণতান্ত্রিক চেতনা না। মানুষ ভোট দেবে তার স্বেচ্ছা স্ববিবেচনা থেকে, মুক্তভাবে, মুক্ত চিন্তার আলোকে। এখানে বিশেষ একটা দলকেই ভোট দিতে হবে, তো গণতন্ত্র থাকলো তার, তো একদলই শাসন হয়ে যায়। যদি সবাই মিলে আমরা বিএনপিকে ভোট দিতাম তো বিরোধী দল তো হইতোই না। আর আপনারা জানেন যে পার্লামেন্টে গভর্নমেন্টে উইদাউট অপোজিশন গভর্নমেন্ট হয় না, চলতে পারে না, অপোজিশন লাগে। এটা একটা সরকারের অংশ বলা যায়। তো কাজেই বিরোধী দল থাকবে, কিন্তু প্রশ্ন হলো বিরোধী দল হওয়ার কারণে উন্নয়ন হবে না, এটা তো কোনো একটা গণতান্ত্রিক কথা না। উন্নয়নের শর্ত বিএনপিকে ভোট দেওয়ার সঙ্গে যুক্ত হওয়া এটা একেবারেই অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক এবং এটা আমি মনে করি অযৌক্তিক। এটা কোনো কথা হতে পারে না। এর প্রতিবাদে আমরা আজকে উনি যারা এই বক্তব্য প্রত্যাহার করেন